কোটা সংস্কার আন্দোলনে ভর করে সংঘটিত নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয় বিএনপির কেন্দ্রীয় সহ বিভিন্ন সারির নেতাদের। দলের দুই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীকেও গ্রেফতার করে পাঠানো হয় কারাগারে। এই দুই নেতার পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার সকালে তাদের বাসায় যান বিএনপি মহাসচিব। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। দাবি করেন নেতাদের সঙ্গে দেখা করতে পারছেন না পরিবারের কেউ। দলীয় কর্মীদের নির্যাতন না করতেও আহ্বান জানান তিনি। রাজনৈতিক বন্দী যাদেরকে এক মাসের মধ্যে যাদেরকে গ্রেফতার করেছে তাদের যে একটা অমানবিক একটা জীবন যাপন করছেন, তারা মানবেতর জীবন বলা যায়। তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই, তারা কোনো কিছু পাঠাতে পারছেন না বা তারা কোনো যোগাযোগই করতে পারছেন না। টোটালি আপনার আইসোলেটেড বলা যায় আর কি। এবং এটা কখনোই গ্রহণযোগ্য না। এটা জেল কোর্টের বাইরেও বটে। এবং তার যে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, খান ভাই খসরু ভাই দুজনেরই বড় বড় অসুখ আছে, তাদের ওষুধগুলো তারা ঠিকমতো পাঠাতে পারছে না। জেল কর্তৃপক্ষকে বলতে চাই যে এই অমানবিক কাজগুলো এই মুহূর্তে করবেন না। আপনারা আগে অতীতে অনেক করেছেন, কিন্তু এখন দয়া করে এই অমানবিক কাজগুলো আপনারা করবেন না। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র জনতাকে নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে। গণজাগরণ শুরু হয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখছেন যে এখন ছাত্রদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ সমস্ত মানুষ যোগ দিয়েছে। তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে। অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন, যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে। তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষেই সম্ভব না। আজকে এই ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়। পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। তা আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্রদের বিজয় অবশ্যই হবে। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন ছাড়াও দল থেকে সব ধরনের সহযোগিতা করার ঘোষণাও দেন মির্জা ফখরুল। দেশবাসীকে ছাত্রদের যৌক্তিক দাবিতে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সমর্থন তাদের সঙ্গে থাকবে। এবং যেহেতু তাদের আন্দোলন এটা, আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি, আমরা করতে থাকবো। এবং আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। যে আন্দোলন চলছে সেখানে রাজনৈতিক দল হিসাবে বিএনপি দায়িত্বশীল ভূমিকা রাখবে বলেও জানান দলটির মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।